ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে মে 2024 শুক্রবার, 10ই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি। বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 10টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। শুক্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। আপনার যদি এখানে লিখতে অসুবিধা হয়, আপনি একটা নিজের বাড়িতে খাতা করুন, সেখানে সাদা পাতাতে প্রত্যেকদিন লাল কালি দিয়ে আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, সেটাতেও অনেকটা উপকার পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন এবং আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে এবং আপনি 10টা 10 মিনিটের পর থেকে জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। তো শারীরিক কষ্ট একটুখানি থাকতে পারে, চাপে দিনের শুরুটা হয়তো আপনার চাপের মধ্যে দিয়ে এগোতে হবে। স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে থাকবে। আর কেউ হয়তো আপনার উপরে কিছু অন্যের ধারণা আপনার উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকবে, বা আপনি আপনার নিজের ধারণা অপরের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর তার ফলে হবে কি হবে, বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। অষ্টম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সকালবেলার দিকটা সামান্য চাপের মধ্যে দিয়ে যাবে, এটা নিশ্চিত, এটা দেখা যাচ্ছে। তবে যত সময় এগোবে তত কিছুটা বেটার ফল পাবেন। কিন্তু আইন আদালত যদি থাকে, তাহলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের জন্য কিছু দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে, এটা মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ কিন্তু আজকের দিনে অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তবে যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করে এগোতে। একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব হয়তো হতে পারে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটাও একই ব্যাপার, আপনাকে সতর্কতার সঙ্গে কাজে এগোতে হবে এবং কাজের জায়গাটা কিন্তু হচপচে করতে যাবেন না। যদিও বৃহস্পতির একটা শুভ ফল আপনি হয়তো পাবেন আজকের দিনে, আপনাকে হয়তো সাপোর্টিভ করে দিয়ে যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটু সৌভাগ্যের যোগ আপনি দেখতে পেতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা চাকরি ইন্টারভিউ দেবে, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেটার ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। তবে আইন আদালত থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগের ব্যাপারও থাকছে। ব্লকেজ অর্থ হয়তো ফেরত পেয়ে যেতে পারেন, সেরকম জায়গা তো থাকছে। যারা রিসার্চ করার আছেন, যারা আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ ধরনের বিপত্তি হতে পারে, সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আর বহিঃশত্রু আক্রমণে আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের চাপের মধ্যে হয়তো পড়ে যাবেন মনে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবে। তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের প্রবণতাটা অনেক বেশি থাকবে, তাই সতর্কতার দরকার আছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, বা চকলেট কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। সতর্কতা কিছুটা অধিক দরকার। শস্য বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্স বা এক্সপেন্স যে কোনো কারণে বাড়তে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে।
তো রবিদেব আজকের দিনে আপনার ডিস্টার্ব করছে না, শুক্রদেব আপনাকে ডিস্টার্ব করবে একটু, এবং আপনার বৃহস্পতিদেবও আপনার আজকের দিনে ডিস্টার্ব করছে না, শুক্রদেব ডিস্টার্ব করবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সর্বতই যেটা হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জন্য আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন, কিছুটা হলেও ভালো ফল পেতে যাচ্ছেন। যত সময় এগোবে তত ভালো ফল পাবেন, দিনটা শুভর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে কর্মক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন আপনার আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মিলমিশ বজায় থাকবে, মোটের উপরে শুভ ফল পাবেন। খুব ভালো বলবো না, এভারেজ চলতে থাকবে। আর একাদশ ভাব আপনাকে সাপোর্ট করছে, অনেকটা ভালো হবে, কিন্তু বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু ডিস্টারবেন্স আপনাকে ভোগ করতে হতে পারে। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, তবে পকেট খালি হতে পারে আজকের দিনে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে এবং অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাই আপনাদের এক্সপেন্সটা কিন্তু বাড়বে বলে আশা মনে হচ্ছে আজকের দিনে। আপনি আপনার দুর্বলতা কোনো চিহ্নিত করার চেষ্টা করুন এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ একটু ভালোর দিকে যাবে বলে মনে করছে, এর সামান্য হলেও কিছুটা ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, প্রেমের নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, তবে পকেট খালি হওয়ারও সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। সাকসেসও পাবেন বটে ব্যবসা বাণিজ্যে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটা। তবে ইনভেস্টমেন্ট অনেকটা হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্কতা কিছুটা দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন অ্যাভারেজ চলতে থাকবে ভাই, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাকসেস আছে ভ্রমণের ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে, ফাটকার ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। অর্থনৈতিক যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, একটু সতর্ক হয়ে চলুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি গিয়ে জন্ম তারা দিয়ে 10টা 10 মিনিটের পর থেকে, সকালবেলার পর থেকে। তো তার আগে পর্যন্ত সম্পদ তারা দিয়ে এগোবেন। যাই হোক, ঘটনাচক্রে কি হতে পারে আজকের দিনে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স যাতে বেড়ে না যায় খেয়াল রাখবেন। পুরানো ঋণ শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে একটু ভালো ফলের দিকে যাচ্ছেন আজকের দিনে। যত সময় এগোবে তত বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। খারাপ নয়, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, মেশিনারি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরি প্রার্থী বন্ধু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আজকের দিনে আছে, অত্যন্ত ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা বাড়বে এবং আপনি সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ, কামকলা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি। যাদের ইএনটির প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন, ওই জায়গাটা চাপ থাকছে, প্রবলেমে পড়তে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বড় ধরনের সমস্যাও পড়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। নিজে শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা ব্যাঘাত একটু আসতে পারে। সন্তানের সঙ্গে ঝামেলা করতে যাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, সাফল্য পাবেন, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যা সংকুলতার মধ্যে হতে পারে এবং শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে ইগোইস্টিক প্রবলেম থাকবে, একটা চাপা উত্তেজনা হয়তো থাকবে বাড়ির পরিবেশের মধ্যে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, অনবদ্য হতে যাচ্ছে। যে কাজে হাত দেবেন সেটাই সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য, ভালো ফল পাবেন। তবে মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে আপনাকে জেরবার হতে হবে।
যদি পুরানো কোনো রোগ থাকে সেটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট করে দিয়ে যাবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা মেরুন কালার বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 70 টাকা দিয়ে। সতর্কতার দরকার আছে, কাজকর্মের ক্ষেত্রে সতর্কতা ভীষণ 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 দরকার আছে। একটা ভয় ভয় ব্যাপার আপনার কাজ করতে পারে, কোনো খারাপ সংবাদ আপনার কাছ থেকে কাছে আসতে পারে, তার জন্য মন খারাপের দিনও হয়ে যেতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে, যে কোনো কাজই করবেন সতর্কতার সঙ্গে করুন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10টা 10 মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্কতার দরকার আছে। তারপরে সময়টা অনেকটা ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা ভালো হবে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকবে। নতুন কোনো বন্ধু তৈরি করতে চাইছেন কর্মক্ষেত্রে বা যে কোনো কারণেই হোক না কেন, প্রেম নিবেদনের ক্ষেত্রে শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো চাকরি সূত্রে ভ্রমণ হওয়ারও সম্ভাবনা দেখা দিতে পারে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কাজকর্ম করছেন, সাকসেস 100% হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে কম্বিনেশন তৈরি হয়েছে, এই নক্ষত্রের যে কম্বিনেশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে চ্যালেঞ্জিং দিন হতে পারে। অনলাইনেতে প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আর যাদের স্নায়ুর ব্যথা আছে, যাদের নার্ভের প্রবলেম আছে, তারা একটু সতর্ক থাকবেন ভাই। আজকের দিনে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, ফিক ব্যথার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকের দিনে প্রতিযোগিতা অনেকটা বাড়তে চলেছে, তবুও সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন সাফল্য ব্যাঘাতের মধ্যে দিয়ে হবে, দাম্পত্যের ক্ষেত্রেও মোটামুটি যা দেখা যাচ্ছে কিছুটা ব্যাঘাতের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, সতর্কতার দরকার আছে। আপনার সন্তানের সঙ্গে ঝামেলা করতে যাবেন না, আজকের দিনে মাথায় রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে এবং চাকরির ইন্টারভিউ থাকলে আপনারা সাফল্য পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে, ওয়েপেন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা সিবিআই বা ওই মানে গোয়েন্দা বিভাগ রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার আর সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেমের জায়গাটা অবস্ট্রাগল থাকবে অনেকটা, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, পরিস্থিতি উস্কানিতে আপনি সমস্যা তৈরি করে ফেলতে পারেন, সতর্কতার দরকার। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, সত্যকে সবসময় গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভাই বোনের থেকে সাপোর্টিভ জায়গা থাকবে। আর আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ্য থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে, সেখানে একটু অবস্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সন্তানের সঙ্গে ঝামেলা করতে যাবেন না। সন্তান বেপথে যাচ্ছে কিনা একটু দেখভাল করার চেষ্টা করুন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা আজকের দিনে একটাই পাচ্ছেন। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন আর কেনতারা দিয়ে এগোচ্ছেন। সভাপতি আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এডুকেশন সেক্টর রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আপনারা অনেকদিন ধরে কাজ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতা পরীক্ষার আপনি প্রস্তুতি নিচ্ছেন, তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সুফল পেতে যাচ্ছেন। যতই রোগ না থাকুক আপনার শরীরে, আজকের দিনে অন্তত কিছুটা বেটার ফল পাবেন, সেখান থেকে কিছু কামব্যাক করবেন, মাথায় রেখে চলুন। আর শত্রু যতই এদিক ওদিক করুক না কেন, আজকের দিনে তারা সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অ্যাভারেজ চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে বলে আশা করছি। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে।
আবহাওয়া পরিবর্তন জনিত কারণে আপনাদের কিছুটা শারীরিক সমস্যা তো থাকবে আজকের দিনে, যা দেখা যাচ্ছে। মূলা মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। পিতার সান্নিধ্য পেতে যাচ্ছেন, তাদের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনে। ভ্রমণ হতেই যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে একটু প্রেশার অধিক হতে যাচ্ছে, খেয়াল রেখে চলুন, মাথায় রেখে চলুন। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। মায়ের জায়গাটা একটুখানি ডিস্টারবেন্স আছে, একটু খেয়াল রেখে চলুন। আর যারা এডুকেশন সেক্টর রিলেটেড চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। পরিষেবামূলক কাজের জায়গায় আছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। হার্টের প্রবলেম থাকলে একটু সতর্কতার দরকার আছে ভাই, সতর্ক থাকুন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনার 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, খয়েরি রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, জন্ম তারা দিয়ে এগোবেন 10টা 10 মিনিটের পর থেকে। কেতু বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না আজকের দিনে। একটু ডিস্টারবেন্স হচ্ছে কি আপনার, একটু মেন্টাল স্ট্রেসটা কিন্তু থেকেই যাবে বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে। বুধের যদি অবস্থান পরিবর্তন হবে তখন তো ভালো হবে। আপনি রাশিফলটা দেখে নেবেন, কন্যা রাশির ফলটা আর মাসিক রাশিফল দিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পারবেন যে কেন হচ্ছে। আচ্ছা, যাই হোক, আলোচনায় আসি। এটা হচ্ছে আপনি তো এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারিখ, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মেন্টাল স্ট্রেসটা থাকবে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কাজ করবে, সব কাজে একটু প্রতিবন্ধকতা থাকছে। তৃতীয় ভাবে চন্দ্র হচ্ছে অনুরাধের জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো 10টা 10 মিনিট পর্যন্ত তো মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা বেটার, খুব ভালো বলবো না, কিছুটা বেটার। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। কিন্তু এরপরে কিন্তু একটু চাপ আছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে ভাই। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন। নতুন কিছু শেখার যে আগ্রহ সেটা কিন্তু আপনার বাড়বে আজকের দিনে। পুরানো কিছু শেখা, পুরানো বইপত্র দেখা বা শেখা, এই সমস্ত কোনো হবে। হঠাৎ কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে আজকের দিনটা, এই জায়গাটা ভালো। আর জালিয়াতি শিকার হয়ে যেতে পারেন ভাই আজকের দিনে, একটু সতর্ক থাকুন। ভালো বলতে পারছি না, ভালো থাকলে হয়তো বলতাম, কিন্তু আজকের দিনটা সেই অর্থে কিন্তু ভালো না। জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন। ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। আর কোনো মন্তব্য করা থেকে সতর্ক থাকুন ভাই আজকের দিনে। খুব একটা ভালো বুঝছি না, তবে দাম্পত্য জীবন ভালো, ব্যবসা জীবন কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, পকেট খালি হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো, দাম্পত্য জীবনটা ভালো, বাড়ির পরিবেশ ভালো। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, খারাপ না। দাম্পত্য সুখটাও থাকবে, তবে অবস্টাকেল থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো আপনাদের ক্ষেত্রে। তো হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রমিসিং নয় যা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকের দিনটা কিন্তু কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে চাপ আছে। আর উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের বন্ধু, সকল নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো ভাই। তো এটা প্রমিসিং নয় আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা একটু ওই তুতে কালার ব্যবহার করুন, লালচে তুতে কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ দিচ্ছে, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে ভাই। অবস্টাকেল আসছে আজকের দিনে, মেন্টাল স্ট্রেসটা বাড়বে বলে মনে করছি। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা যাচ্ছে। হঠাৎ করে আর্থিক লাভের যেমন সম্ভাবনা থাকবে, তেমনি ব্যয়ের পরিমাণও থাকবে। আর
দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি হবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। এদিকটা যেমন ভালো আছে তেমনি শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য যা করার চেষ্টা করবে। সেটা ব্যবসা হতে পারে, আপনার দাম্পত্য জীবন হতে পারে, আপনার পারিবারিক জীবন হতে পারে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, এই জায়গাটা খারাপ না। তবে চাকরির জায়গাটা ভাই খুব একটা ভালো নয়, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ভাই। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নিশ্চিতভাবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, আপনাকে কেউ সহযোগিতা করবে না আজকের দিনে। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসার জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্য সুখটা মোটের উপরে ভালো, তবে চাকরির জায়গাটা শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতা ভীষণ দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। তবে আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা বেটার ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, এলআইসি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বুচার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে যারা বিশাখা নক্ষত্রের বন্ধু। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, এবারে হচ্ছে কমতি আছে আজকের দিনে ডটটা, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষাটা বলবো না, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। আইন বিষয় নিয়ে যা আছেন তারা কিন্তু সফলতা পাবেন বলে আশা করছি আজকের দিনে। সম্পর্ক খারাপ হতে পারে কারো কোনো ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তিদের সঙ্গে এতদিন ধরে মেলামেশি করছেন তাদের মধ্যে কেউ আপনার কাছে যেন মনে হবে অন্যজন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চিকিৎসক যারা পেশার সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের আয় বাড়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো। আর ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চন্দ্র আপনার রাশিভাব বা লগ্নভাবে বসে থেকে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন 100% সাকসেস পাবেন, ভালো করে এগোবার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যদিও বা সৌভাগ্যের জায়গাটা অতটা ভালো নেই, তবুও বলবো আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন যে আমাকে এইটা ক্র্যাক করতে হবে, তাহলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে। আর উচ্চশিক্ষা একটু বাধা বিপত্তি আছে ভাই, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে, চাপ থাকবে আজকের দিনে, অত্যধিক চাপ থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু খুব একটা প্রমিসিং বলছি না। তবে যে জায়গাটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড ব্যবসা বাণিজ্য করেন, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, আইটি সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে প্রমিসিং জায়গা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন ভাই, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেসের রেটটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা স্টেবল মোটামুটি থাকছে আজকের দিনে, তবে নিজের শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে তাড়া করে বেড়াতে পারে, সেই জায়গাটা থেকে বেরোতে হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে 100% একদম পাওয়ার সম্ভাবনা থাকছে।
একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন আশা করছি। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন, 38 ডট নিয়ে এগোচ্ছেন। আর আজকের দিনে আপনি মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজকের দিনে নিজের চেষ্টা সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতেই যাচ্ছে। আজকের দিনটা ফাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। আজকের দিনে ব্যয়ের জায়গাটা একটু কমতি আছে, হয়তো কিছুটা সঞ্চয় হয়তো আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো হতে যাচ্ছে। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনটা অতটা ভালো নয়, একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে বলে আশা করছি আজকের দিনে। তবে ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আজকের দিনে অনেকটাই থাকছে। তবে কিছুটা মনের মধ্যে অসন্তুষ্টের বাতাবরণ থাকবে, সেখান থেকে এগোবার চেষ্টা করতে হবে। আর আপনার প্রাপ্য যে সম্মান, সেই সম্মান হয়তো অনেকে দেবে না, আর আপনার ব্যাকে আপনার সমালোচনা করতেও তারা ছাড়বে না আজকের দিনে। তাই আপনার কানে যদি আসে সেটাকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে, পরিস্থিতির মোকাবিলা করতে হবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। শেয়ার মার্কেটে সাবধানে বিনিয়োগ করা দরকার আছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্য ও বিফলে যাতে না যায় খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিন ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ক্যাম্পাসিং থাকলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। রোগ নেওয়ার কারণে আপনার সমস্যা হতে পারে, শত্রু আপনাকে আঘাত হানতে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8 এবং 9। আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ব্যবহার করুন। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। 28 ডট নিয়ে এগোবেন, 28 ডটটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। 10টা 10 মিনিটের পর থেকে অতিমিত্র তারা দিয়ে এগোবেন, ভালো। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়টা অনেকটা বাড়তে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে চন্দ্র একাদশ পদ দিয়ে এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 10টা 10 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা তো ঠিকঠাক আছে, কিন্তু এর পরের যে সময়টা আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে। তবে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সমাধান হয়তো হবে, একটু সমস্যা আছে। ইচ্ছা আপনার পূরণ হবে হয়তো কোনো আজকের দিনে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে প্রমিসিং তা বলবো না, তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের শুভ ফলাফল আপনার পক্ষেই যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। দেখুন, দাম্পত্যের ক্ষেত্রটা আবারও বলে নিই, যদি কোনো সমস্যা হয় আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করুন এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। উচ্চশিক্ষাতে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অতটা প্রমিসিং নেই। আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে, পকেট খালি হওয়ার সম্ভাবনা প্রবল। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, তবে পকেট খালি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। শত্রু আজকের দিনে আপনার উপরে অনেক বড় ধরনের আঘাত হানার চেষ্টা করতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে এবং আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা আর টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা পার্পল কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে।
অতিরিক্ত তারা দিয়ে আপনি এগোচ্ছেন, সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার। একাদশবাবু সাপোর্ট করে যাবে, অত্যন্ত শুভ। আজকের দিনে আর্থিক বৃদ্ধিরও যোগ থাকছে। দশম ভাবতে চন্দ্র এগোবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রটা ফার্স্ট হাফটা তো অনেকটা ভালো, 10টা 10 মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো, কিন্তু এরপরে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে চাকরির জীবনটা কাটাতে হতে পারে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কাজ করবে। মিটিং বা কোনো কমিউনিকেশনের জায়গাটায় কাজকর্ম করছেন, আপনারা সতর্কতার সঙ্গে এগোন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক জায়গা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, সেদিকটা থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, সতর্কতা কিন্তু দরকার আছে। সন্তান সুখের জায়গাটা খুব একটা ভালো নয়। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি হতে পারে, সতর্কতার দরকার আছে। পিতা মাতা আপনারা একটু সতর্ক থাকুন, আপনার সন্তানকে নিয়ে সতর্কতার দরকার আছে, অধিক সতর্কতা বলবো। বেপথে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই সতর্কতা অধিক অধিক দরকার আছে। আর ভ্রমণের ক্ষেত্রে লাগেজ ঠিক জায়গায় রাখবেন এবং চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও যদি ভ্রমণে যান তো সতর্কতা ভীষণ দরকার। কোনো কিছু ছুট হতে পারে, সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম মাথা চাড়া দিতে পারে, উল্টো সিধা কথা বলে নিজেদের ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার। মহিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রেমেতে আঘাত আসতে পারে, খেয়াল রাখতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে, সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার দরকার। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভ্রমণে সাকসেস আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। কিছুটা তো বেটার ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এবং যারা বিশেষ করে ডাক্তারি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং সুযোগ আছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, যারা সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেস হবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো কেনার একটা সুযোগও হয়তো আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন বা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, যাতেই হাত দেবেন চাকরি জীবনের ক্ষেত্রে। যা কিছুতে কাজকর্ম করবেন, যেগুলো আপনার পেন্ডিং পৌঁছবে সেগুলো পর্যন্ত আজকের দিনে আপনি যদি হাত দেন, সঠিক সময় সঠিকভাবে কাজ করার চেষ্টা করুন, আপনার প্রবলেম থেকে প্রবলেম শর্ট আউট হয়ে যাবে এবং আপনি নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। নবম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য টুকর চলবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। কিন্তু কটু ভাষা ব্যবহার করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে শুভ। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে কোন ডিসিশন মেকিং এ ভুল হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেইটা যদি আপনি ট্যাকেল করতে পারেন আজকের দিনে উঠে যাবেন, অত্যন্ত ভালো হবেই হবে ভালো। মঙ্গলদেব কি বলছে? ভালো। রাহুদেব কি বলছে? রাহুদেব একটু চাপে পড়বে, ওই জায়গাটা একটু ফট কেসের মতো জায়গা তৈরি হয়ে আছে রাহুদেবের জন্য, তো একটু সতর্কতার দরকার আছে ভাই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবেই হবে। শুধু খেয়াল রাখবেন, ব্যবসার ক্ষেত্রে আর্থিক কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হুটপাট করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না। দাম্পত্যের ক্ষেত্রে হুটপাট কোনো ডিসিশন নিয়ে নেবেন না। এইটা যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কেন অষ্টমের সঙ্গে
কানেক্টিভিটি তৈরি হয়েছে। রাহু একটা পুরো গ্রহ, আর আপনাকে আপস অ্যান্ড ডাউনস করে দেবে ঘোরাটাই ভাবে, এইটা ঠিক হবে না। মঙ্গলদেব একটা পুরো গ্রহ, সে কিন্তু আজকে দিনে ডিস্টার্ব করছে না, কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে বেরিয়ে করে দিতে পারে, ভালো হবে। দশমপতি এবং রাশিপতি আপনার তৃতীয় ভাবেতে বসে আপনার সপ্তম ভাবকে দেখছে, তো সেক্ষেত্রে ভালো হবে। চলুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সাফল্য পাবেন সেক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সামান্য হলেও ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পিতা পিতৃতুল্য ব্যক্তিকে নিয়ে একটু টেনশন বা চাপা উত্তেজনা আপনার থাকবে। বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনটা অসাধারণ, মোটের উপরে ভালো। আর রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আঘাত আসতে পারে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।